আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমি সবাইকে বলব একটা কথা, সামনে নির্বাচন, সবাই সাবধানে থাকবেন। কারণ দেখতেই পাচ্ছেন বর্তমান দেশের পরিস্থিতি, সামনে নির্বাচন, হ্যাঁ? খুন হচ্ছে, দেন মানুষের ক্ষতি হচ্ছে। সো এগুলা থেকে সবাই সাবধান থাকবেন এবং যাদের ব্যবসা আছে, যাদের দোকান আছে, আ যাদের বিজনেস আছে বড়, বড়, সো তারা সাবধানে থাকবেন, হ্যাঁ? কারণ এই যে বর্তমান পরিস্থিতি, কখন কে ক্ষতিগ্রস্ত হবে এবং কাকে কি ক্ষতিগ্রস্ত করবে এগুলো বলা যাবে না। আমি আজকে দিনে প্রায় কয়েকটা ভিডিও দেখলাম যেগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। মানে করতেছে কেউ। নির্বাচনের আগে পরিস্থিতি খারাপ করা বা বিচ্ছিন্ন করা, এরকম নির্বাচন থেকে। এ এ এগুলা না যারা দেশের বিরোধী কাজ করে তারা এগুলা করে থাকে। সো আমরা মনে করি যে আমরা আ এবার নির্বাচনে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সঠিক নির্বাচন করব এবং আমরা যেটা করব এবং যে নির্বাচনটা হবে সেটা হবে সেরা নির্বাচন। সো এই যে বর্তমান পরিস্থিতি চলতেছে কঠিন। সো আল্লাহ তাআলা কি বলছেন যে যদি কঠিন পরিস্থিতি আসে সামলিয়ে নাও। তার পরবর্তীতে সহজ পরিস্থিতি আসবে বা সহজ হবে। সো এই যে বর্তমান পরিস্থিতি আমি সবাইকে বলব যে আপনারা সতর্ক থাকবেন, ভালো থাকবেন, নিজের বাচ্চাদের সেভ রাখবেন। আপনি সেভে চলবেন রাস্তাঘাটে, রাতে বের হবেন না। সামনে নির্বাচন, মানে একদম গরম পরিবেশ, মানে উত্তপ্ত পরিবেশ এরকম একটা। সো এগুলা কে করতেছে বা কারা করতেছে এগুলা বোঝা খুবই মুশকিল, খুবই মুশকিল। সো এই বিষয়গুলো আপনারা সবসময় খেয়াল করবেন, লক্ষ্য রাখবেন। হ্যাঁ? কারণ একটা ক্ষতি হইতে সময় লাগে না। সো যদি হয়ে যায় তাহলে কিন্তু করার কিছু থাকবে না। সো সাবধান থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দিক। আমি আল্লাহর রহমতে আল্লাহর কাছে সবার জন্য প্রার্থনা করি এবং দোয়া করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং এবার আমাদের ২৬-এর নির্বাচন যেন একটি সুন্দর নির্বাচন হয়। নতুন দেশ গড়ার লক্ষ্যে আমরা যেন এগোতে পারি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।